গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যতা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বাথঞ্জান মঞ্জুরি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমরা জানি ভগবদ্গীতা হল পরমেশ্বরের মুখনিসৃত বাণী। মানব কল্যাণের জন্য তিনি এমন এক শ্রেষ্ঠ উপহার মানবজাতিকে দিয়েছেন, যাকে অনুসরণ করলে জীব সকল সমস্যা থেকে মুক্তি পায়, মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় এবং ভগবদ্ধামে প্রত্যাবর্তন করে, ভগবানের সাহচর্য লাভ করে, জীবন ধন্য হয়। কিন্তু বলা হয় গীতা পাঠের পাশাপাশি গীতা মহাত্ম্যেরও শ্লোক পাঠ করা উচিত, তা না হলে গীতা পাঠের ফল পাওয়া যায় না। সেই গীতা মহাত্ম্যের প্রথম শ্লোকে ভগবান বলছেন, ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী। তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পাঠ করবার প্রয়োজন হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গীতা পাঠ বা শ্রবণ করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ভক্তির স্বাভাবিক বিকাশ ঘটে। তার জন্য সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করবার প্রয়োজন হয় না। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক সাহিত্যের সারমর্ম উপলব্ধি করতে পারবেন। কারণ ভগবদ্গীতা হল বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ। এখন আপনি যদি কোনোদিনও গীতা মহাত্ম্য পাঠ করে থাকেন, তাহলে গীতার 18টি নামের ব্যাপারেও নিশ্চয়ই শুনেছেন। এই 18টি নামে রয়েছে 18টি নাম মাহাত্ম্য। গীতা মাহাত্ম্যের 48তম শ্লোকে ভগবান বলেছেন, হে পাণ্ডব, গীতার গুচ্ছ নামগুলির সংকীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাকেও বলবো, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই নাম কয়েকটি স্থির করে মনে মনে একবার অবশ্যই উচ্চারণ করুন। এবার আসুন আমরা এক এক করে এই 18টি নামের মহত্ত্ব শ্রবণ করি। প্রথম নাম হলো গঙ্গা। গঙ্গা স্নান করে আমাদের মন যেমন পবিত্র হয়, অর্থাৎ আমরা মনে মনে যে আধ্যাত্মিক সুখ অনুভব করি, গীতা পাঠ বা গীতা চর্চা করলেও আমাদের মন পবিত্র হয়, ঈশ্বরমুখী হয়। তাই গঙ্গা হলো গীতার আরেকটি নাম। দ্বিতীয় নাম হলো গীতা। সঙ্গীতের গীত থেকে গীতা শব্দের উৎপত্তি। যেহেতু গীতার শ্লোকগুলি সুর করে গুরু তার শিষ্যকে প্রদান করেন, তাই এর নাম হচ্ছে গীতা। গীতার প্রতিটি অধ্যায়ের বিভিন্ন সুর ও ছন্দ অধ্যয়ন করা হয়, যা সঙ্গীতের মতোই শ্রুতিমধুর। তাই ভগবদ্গীতা বা গীতা নামের উৎপত্তি। তৃতীয় সাবিত্রী। সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। ঠিক তেমনি গীতা হলো মহাপবিত্র। তাই গীতাকে সতী সাবিত্রীর সঙ্গে তুলনা করা হয়। চতুর্থ হলো সীতা। প্রভু শ্রীরামের অর্ধাঙ্গিনী সীতা দেবীর পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতা অক্ষয়। গীতার গ্রন্থ যে স্থানে থাকে সেই স্থানও পবিত্র হয়ে যায়। যদি হাজার অসুর ও দানব এসেও এই গীতাকে স্পর্শ করে, তাতেও এই গ্রন্থের পবিত্রতা নষ্ট হয় না। তাই গীতাকে সীতার রামের সঙ্গে তুলনা করা হয়। 5 নম্বর হলো আত্মা। আত্মা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ ও পবিত্র আত্মাই পারে ঈশ্বরের সাথে বিলীন হতে। তাই গীতার অপর নাম হলো আত্মা। 6 নম্বর পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝানো হয়েছে শরীর প্রতি অনুগ্রত থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা। কারণ একমাত্র ঈশ্বর হলেন সকলের পতি, আর আমরা সকলেই তার পত্নী হিসাবে সুরক্ষিত। গীতা মহাত্ম্যের 44 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে ভগবৎ
গীতাকে তিনি হৃদয়ে ধারণ করে থাকেন, ঠিক যেমন একজন স্বামী তার পতিব্রতা স্ত্রীকে হৃদয়ে ধারণ করেন। তাই ভগবদ্গীতার আরেক নাম হচ্ছে পতিব্রতা। 7 নম্বর ব্রহ্মাবলী। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে আগুনের থেকেও অধিক শক্তিশালী এবং ব্রহ্মার বলে বলীয়ান অগ্নিকে অতি পবিত্র এবং ব্রহ্মার সৃষ্টি বলা হয়, তাই গীতাকে ব্রহ্মাবলী বলা হয়েছে। 8 নম্বর ব্রহ্মবিদ্যা। ভগবদ্গীতা আমাদের পরম ব্রহ্ম জ্ঞান প্রদান করেন। ব্রহ্মবিদ্যা হল পরম গোপনীয় ও উৎকৃষ্ট জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়। তাই ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে। তাই গীতার আর এক নাম হল ব্রহ্মবিদ্যা। 9 নম্বর হল ত্রিসন্ধ্যা। দিনের মধ্যে ত্রিসন্ধ্যার সময় হলো অতি পবিত্র এবং গীতা পাঠের মুহূর্তটি হলো ত্রিসন্ধ্যার সময়ের মতোই গুরুত্ব। সন্ধ্যার সময় আমরা প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি করে সন্ধ্যা বন্দনা করে থাকি। আমরা যখন গীতা পাঠ করি সেই মুহূর্তটিও ত্রিসন্ধ্যার সময়ের মতো পবিত্র হয়ে যায়। 10 নম্বর হলো মুক্তিগেহিনী। মোক্ষ এবং মুক্তির পথ দেখায় বলে গীতাকে মুক্তিগেহিনী বলা হয়ে থাকে। জীবের মুক্তির উপায় এবং পরমাত্মাকে জেনে মুক্তি লাভ করার শ্রেষ্ঠ পন্থা হলো গীতা অধ্যয়ন করা। তাই গীতার আরেক নাম হলো মুক্তিগেহিনী। 11 নম্বর হলো অর্ধমাত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা হলো তার অর্ধ অংশ এবং তিনি গীতায় অর্ধমাত্রায় রূপে বিরাজিত। তাই গীতা মহাত্ম্যের 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনিবার্য পদাদিত্যা গীতাই আমার ব্রহ্মরূপা পরবিতা, এতে কোনো সন্দেহই নেই। তাই ভগবদ্গীতার আর এক নাম হলো অর্ধমাত্রা। 12 নম্বর হলো সচিদানন্দা, অর্থাৎ কোনো কিছু চিন্তা করে আনন্দ পাওয়া। গীতার প্রথম অংশের মূল শিক্ষা এবং দর্শন আলোচনা করা হয়েছে। যে গীতা পাঠ করলে আমাদের চিত্ত প্রসন্ন হয়। ভগবানকে সচিদানন্দ বলা হয় কারণ তাকে উপলব্ধি করলে আমাদের আত্মা সদাই আনন্দিত থাকে। 13 নম্বর ভবগ্নি। ভব শব্দের অর্থ মায়ার জগৎ বা বস্তু জগৎ। ঘ শব্দের অর্থ হল বংশ অর্থাৎ জ্ঞান রূপ। অগ্নি দ্বারা ভগবদ্গীতা আমাদের মায়ার জগৎ বা বস্তুর জগৎকে ধ্বংস করে। গীতার আরেক নাম হল ভবগ্নি। 14 নম্বর ভ্রান্তি নাশিনী, অর্থাৎ জ্ঞান আমাদের মনের ভ্রান্তিকে বিনাশ করে। অধর্মের কথা চিন্তা করে মানুষের চিত্ত বিভ্রান্ত হয়, এই বিভ্রান্তি নাশ করে জ্ঞানের পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতা ভ্রান্তি ত্যাগ করে মনকে নির্মল রাখলে তবেই পরমাত্মাকে লাভ করা যায়। তাই ভগবদ্গীতার আর এক নাম হল ভ্রান্তি নাশিনী। 15 নম্বর বেদত্রয়ী। 3 বেদ অর্থাৎ ঋগ, সাম, যজুর্বেদে কর্ম, কর্তব্য এবং উপাসনার বিষয়ে বিশদ বিবরণ লিপিবদ্ধ আছে। সেই জ্ঞান ভগবদ্গীতা পাঠ করলেও লাভ হয়। 3 বেদের সার কথা গীতায় আছে বলে একে বেদত্রয়ী বলা হয়েছে। 16 নম্বর পরানন্দা, অর্থাৎ পরম আনন্দের অনুভূতি। গীতা পাঠ করলে একটি পাঠককে এবং শ্রোতাকে পরম আনন্দ দেয়, তাই ভগবদ্গীতাকে পরানন্দা বলা হয়। 17 নম্বর তথার্থ। গীতা হল সকল শাস্ত্রের সার। সকল বেদ, পুরাণ এবং উপনিষদ পাঠ করলে যে জ্ঞান লাভ করা যায় তার সরলত্ব আমরা গীতা পাঠ করেও পাই। সকল তথ্যের সরলত্ব এই গীতা, তাই এটি তথার্থ নামে পরিচিত। 18 নম্বর জ্ঞান মঞ্জুরি। বহু জ্ঞানের সমাবেশ ভগবদ্গীতায় পাওয়া যায়। গীতায় আমরা কর্মযোগ, ভক্তিযোগ, বিজ্ঞানযোগের জ্ঞান যেমন লাভ করি তেমনি বিভূতিযোগ এবং ধ্যানযোগের তথ্য জানতে পারি। বিভূতি জ্ঞানের ভাণ্ডার একই গ্রন্থে পাওয়া যায় বলে গীতার আরেক নাম হলো জ্ঞান মঞ্জুরি। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথাই বলার,
যে গীতা পাঠের প্রধান উপকারিতা হলো মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি। গীতা পাঠের মাধ্যমে জীবনের জটিল সমস্যাগুলির সমাধান পাওয়া যায়, আত্মসন্দেহ দূর হয় এবং মানুষের আচার আচরণের ইতিবাচক পরিবর্তন আসে। নিয়মিত গীতা পাঠ করলে জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং জীবনের সঠিক দর্শন ও উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা লাভ করা যায়। আমাদের প্রত্যেকের জীবনে একটি মহৎ উদ্দেশ্য এবং কর্তব্য রয়েছে। একটি পরম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন এখানে এত দুঃখ কষ্ট ভোগ করছি। যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে না। এই মানব জীবন অতি দুর্লভ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই এই জীবনের যথাযথ ব্যবহার না করলে এটি বৃথা অপচয় হবে। এই সব প্রশ্নের উত্তর পেতে সনাতন ধর্মের বিশেষ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যয়ন করা আবশ্যম্বী। তাই আপনি প্রতিদিন গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন এবং গীতার আলোচনা করুন। এটা করলে যে পরমাত্মিক যে সম্পদ আমরা লাভ করব তার কাছে এই পৃথিবীর সব কিছু তুচ্ছ বলে মনে হবে। শ্রোতা বন্ধুরা, আমি আশা করব আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।